আয় আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জান্নাত দেখছিনি? কয় না না জান্নাত দেখি নাই। কয় যদি আমার বান্দাগুলো জান্নাত দেখতো, ফেরেশতারা কয় আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তারা পাগল হয়ে যাইত। আমার আল্লাহ এবার ডাক দেয়, বুখারীর বর্ণনা এখনো চলতেছে, ও ফেরেশতারা ফামিম্মা ইয়াতাআওয়াদুন, আমার বান্দারা জান্নাত দেখে নাই বুঝলাম, জান্নাত চায় তাও বুঝলাম, আমার বান্দারা কি থেকে মুক্তি চায়, তাদের ভয় কি নিয়ে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ নদীর পার মসজিদের মাহফিল প্যান্ডেজে যারা বসছে, আয় আল্লাহ ইয়াতাআওয়াদুনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ বলে জাহান্নাম দেখছেনি? কয় না না দেখি নাই। কয় যদি দেখতো? কয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আপনার কাছে দোয়া করত, পলায়ন করত জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার আপনার রব বলে আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও আমার বান্দাগুলো ওই জায়গার মাঝে বসছে, আমি আল্লাহ দেখি নাই। যাও যাও, আমি আল্লাহ তারা যা চাই তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দারা যা থেকে পানাহ চায় আমি আল্লাহ তা থেকে পানাহ দিয়ে দিলাম। ও ফেরেশতারা আমার বান্দাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ জপরে মুমিন, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ নামের মধুর বাণী হৃদয় মাঝে আঁকো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওলা একদিন থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান কি দিন থাকবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হেলাই হেলাই কাটালি মন, একবার তুই ভাবলি না, যেতে হবে খালি হাতে, কবর যে তোর ঠিকানা। কিসের আশায় কিসের নেশায় রইলি রে মন ঘুমায়া, কবর দেশের সামান রে তুই রাখিস রে মন গুছায়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক আমার আপনার জন্য যেই জায়গায় সূর্যটাকে ফিটিং করেছেন, সেটিং করেছেন,
যদি ওই জায়গা থেকে আরেকটু কাছে সেটিং করত, বিজ্ঞান বলে সমগ্র পৃথিবীর ফসল ফলানো বন্ধ হয়ে যেত, গাছগুলো ফল দেয়া বন্ধ করে দিত, ফুল গাছগুলো ফুল দেয়া বন্ধ করে দিত। আরো যদি কাছে সেটিং করত, বিজ্ঞান বলে সমগ্র পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। বিজ্ঞান বলে আরো যদি কাছে সূর্যটা দিত, সমগ্র পৃথিবী পুড়ে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যেত। আবার যেই জায়গায় আমার আপনার রব ওই সূর্যটাকে রেখেছেন, আর একটু যদি দূরে দিতেন, বিজ্ঞান বলে সমগ্র পৃথিবী বরফ খণ্ডে পরিণত হয়ে যেত। মুহূর্তের মাঝে আমার আপনার প্রাণগুলো নির্জীব হয়ে যেত। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই ডাউটিয়া কালামপুরের রুটিওয়ালা জানে ওই রুটি কতটুকু তাপের মধ্যে ভাজলে রুটি পুড়বেও না, কাঁচাও থাকবে না। ঠিক তদ্রূপ আমার আপনার রব আল্লাহ জানেন ঠিক কতটুকু দূরত্বে সেটিং করলে আমার বান্দাগুলো সুস্বাস্থ্য নিয়ে সুন্দর মতো বসবাস করতে পারবে। এই জন্য সুন্দর সেই হিসাব করে পরিমাপ করে সূর্যটাকে ওই জায়গায় সেটিং করলেন কে? সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই মুহূর্তে কত টাকার মার্কেট করলে রবের শুকরিয়া আদায় হবে? কয়টা ফ্যান ছেড়ে এখন ঘুমাইলে রবের শুকরিয়া আদায় হবে? বলেন। মুসলমান আল্লাহর গোলাম, শুধু কি তাই? আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত মহব্বত করেছে, ভালোবেসেছেন। মায়ের নবীর হাদিস সাক্ষী, আমার আপনার প্রতি আমার আপনার রবের কত দয়া, কত মায়া। মুসনাদ আহমদের বর্ণনা, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নূর হাত একদিন ধরে বলল, মুআজ, আমি নবী তোমায় বড় ভালোবাসি, আমি নবী তোমায় বড় ভালোবাসি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআজ, আমিও আপনায় বড় ভালোবাসি। মুসলমান আল্লাহর গোলাম আওয়াজ দিয়ে বলবেন, আপনি আমি আমার নবীকে ভালোবাসি কিনা? নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? নবীর প্রতি ভালোবাসা যদি থাকে, আমার নবীর নবুয়তের চাদর নিয়ে যে সমস্ত নাস্তিক বেঈমানরা টানাটানি করে, ভণ্ড নবী দাবি করে, ওদেরকে সাইজ করার জন্য বাদে গাওয়াইলের মুসলমানরা প্রস্তুত কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, নবীর কথা আসলো, আমার নবী কত মায়ের নবী। হাসরের ময়দানে যখন আমি আপনি সবাই সূর্যটা নিকটে এসে যাবে, কষ্টের কোনো শেষ নাই। হাসরের ময়দানের মধ্যে এমন অবস্থার মধ্যে সবাই একজন আরেকজনকে বলা বলি শুরু করে দিবে, হায় কঠিন হাসরের মধ্যে আমার কি হবে, কোন উপায় হবে? সবাই তখন মাধ্যম খুঁজবে, এমন একটা মাধ্যম যে আমার আপনার জন্য সুপারিশ করতে পারবে। মুমিন আল্লাহর গোলাম সবাই তখন সিদ্ধান্তে পৌঁছাইবে, না না, কেউ নাই, আমাদের জন্য কেউ নাই, যাও যাও, এইবার সবাই আদম আলাইহিস সালামের কাছে যাও। সব মানুষগুলো আদম আলাইহিস সালামের দিকে দৌড় দিবে। জামানার পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে কি বলবে, ও আদম, আপনি আমার পিতা লাগেন, আনতা আবুল বাশার, মানব কুলের পিতা আদম আলাইহিস সালাম। আলা তারা ইলা মা নাহনু ফি, আপনি কি দেখেন না আজ আমাদের কি অবস্থা? আদম আলাইহিস সালামের কাছে গিয়ে যখন আমি আপনি বলবো, বাবা আদম,
ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফি, আমাদের করুণ অবস্থা কি আপনার চোখে পড়ে না? আপনি কি দেখেন না? আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, ও উম্মত, আমি আদম কেমনে তোমাদের জন্য সুপারিশ করব? আমারও ভুল আছে। আল্লাহ বলছিলেন গাছের নিচে যাইও না, আমি গাছের নিচে গিয়েছিলাম। আজ আমার আল্লাহ এত রাগান্বিত, আমার আল্লাহ কখনো এর আগে এত রাগান্বিত হয় নাই। নাই নাই, আমার কোনো উপায় নাই। নফসি নফসি নফসি, আমার কি হবে? হায় আমি আদমের কি হবে? আদম আলাইহিস সালাম বলবে, ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্যের কাছে যাও। ইযহাবু ইলা নূহ, ও উম্মত যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। এইবার আমি আপনি সব দৌড় দেব নূহ আলাইহিস সালামের কাছে। জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে বলবো, ও জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আলা তারা ইলা মা নাহনু ফি, আমাদের করুণ অবস্থা কি আপনি দেখেন না? আমাদের জন্য ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে সুপারিশ করেন। জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমায় একটা রিজার্ভ দোয়া দিয়েছিল, আমি দোয়াটা আমার উম্মতের আযাবের জন্য করেছিলাম। আল্লাহ ওদের বন্যা দিয়ে ধসায়া দাও। নাফসি নাফসি, আমার উপায় নাই আজ। হায় আমি নূহের কি হবে এই কঠিন হাসরের ময়দানে? আমি নূহের কি হবে? আমার কোনো উপায় নাই। ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, যাও যাও ইব্রাহিমের কাছে যাও। গিয়া দেখো ইব্রাহিম আলাইহিস সালাম কোন উপকার করে কিনা। ও মুসলমান, আল্লাহর গোলাম, এইবার আমি আপনি উম্মত সব দৌড়ে যাব ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে। ও জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর খলিল ছিলেন, বন্ধু ছিলেন। আজ ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে আমাদের এই কঠিন দিনে একটু সুপারিশ করেন। আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, শাফাত করেন। জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, না না, সম্ভব না। নফসি নফসি, হায় আমার কি হবে? যাও যাও, ইযহাবু ইলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে যাও। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করবেন, আমার আপনার নবী আমায় কত ভালোবাসছে, আপনি কত ভালোবাসছেন। এইবার উম্মত সব দৌড়ে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবে, আজ আমার রব এত রাগ, এমন রাগ ইতিপূর্বে কখনো রাগ হয় নাই, পূর্বে পরে কখনো রাগ হয় নাই। আমি একজনকে থাপ্পড় মেরে হত্যা করেছিলাম, না না, আমার পক্ষে শাফায়াত করা সম্ভব না। ও মুমিন আল্লাহর গোলাম, এইবার দৌড় দিবে সবাই। তাহলে কার কাছে যাইব? কার কাছে গিয়ে বানা চাইব? এই কঠিন মুহূর্তে, কত কঠিন মুহূর্তে হবে। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলো হাসরের ময়দানের মধ্যে দেখবে পাগল, কিন্তু না না, তারা পাগল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর কঠিন আযাবের কারণে এমন অবস্থা হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এইবার মূসা আলাইহিস সালাম সাজেশন দেবে, যাও ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ঈসা, ঈসা নবীর কাছে যাও, দেখো কোনো কাজ হয় কিনা। জামানার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি নফসি, হায় আমি ঈসা আলাইহিস সালামের কি হবে? ঈসা আলাইহিস সালামের কাছে গিয়েও যখন আমরা কোনো পানাহ পাবো না, শাফাত পাবো না। মুসলমান আল্লাহর গোলাম, এইবার জামানার পয়গম্বর
সালাম হাসরের মাঠে বলবে, যাও যাও, তোমরা তো সব দরজায় দরজায় ঘুরছো, একটা দরজা বাকি আছে, যাও, ইযাবু ইলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। যাও যাও, মুহাম্মাদের দরবারে যাও, দেখো কোন সুপারিশ পাও কিনা। ও মুসলমান, আল্লাহর গোলাম, এইবার সবাই দৌড় দিবে আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আনতা খাতিমুল আম্বিয়া, আপনি শেষ নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি সেই নবী। ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়েছি, ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, কাউরে আমরা বাদ দিই না ইয়া রাসূলুল্লাহ। না না, কোন জায়গায় আমরা পরিত্রাণ পাই নাই, কোন জায়গায় আমরা আশা পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে সুপারিশ করুন আমাদের জন্য। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার নবী তো সেই নবী, যেই নবী শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী ছিলেন তিনটা বছর উম্মতের মায়ায়। যেই নবীর কাছে কাফের মুশরিকরা এসে প্রস্তাব দিয়েছিলেন, ও মুহাম্মদ, যদি তুমি আমাদের ধর্মকে তোমার ধর্ম প্রচার দ্বারা উদ্দেশ্য হয় সম্পদ কামানো, ও মুহাম্মদ আমাদেরকে বলো, আরবের সব থেকে বড় সম্পদশালী তোমায় বানিয়ে দিব। ও মুহাম্মদ, হিদায়াতের বাণী প্রচারের দ্বারা যদি উদ্দেশ্য হয়, তোমার যদি উদ্দেশ্য থাকে ক্ষমতার চেয়ার, আমাদেরকে বলো, আমরা তোমায় আরবের রাজা বানাইব, তোমার হুকুম ছাড়া একটা খড়কুটাও নাড়াবো না। ও মুহাম্মদ, তোমার যদি উদ্দেশ্য হয় কোন সুন্দরী নারী, আরবের সব থেকে সুন্দরী নারী তোমার পায়ের নিচে এনে ফেলবো। ও মুহাম্মদ, তবু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়া বন্ধ করে দাও। করেছিলেন নি? মায়ের নবী বলেছিলেন, ও বেদিন মুশরিক, আমার এক হাতের মধ্যে যদি তোমরা সূর্য এনে দাও, আরেক হাতের মধ্যে যদি চাঁদ এনে দাও, তবু আমি আমার উম্মতকে দাওয়াত দেয়া থেকে ফিরবো না। আমার নবী তো সেই নবী, যেই নবী কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার পথের মধ্যে যায়, এমন একটা জায়গা আছে যেই জায়গা থেকে আর মক্কা দেখা যায় না। মায়ের নবী ওই জায়গায় গিয়ে বারবার পিছনের দিকে ফিরে আর জন্মভূমিকে দেখে, জন্মভূমির মায়া ত্যাগ করছেন এই উম্মতের জন্য। আমার নবী তো সেই নবী, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে যায় এই উম্মতের জন্য। আমার নবী তো সেই নবী, তায়েফের ময়দানে যখন মায়ের খায় আমার নবী, তায়েফের পাহাড়ের ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একটা অর্ডার দেন, এই পাহাড় দিয়ে ওদেরকে চাপা দিয়ে মেরে ফেলি। আমার নবী বলে, এরা আমার মায়ের উম্মত, আজ হয়তো বুঝে না, কালকে বুঝবে। না না, আমার নবী তো সেই নবী, নিজের চাচাকে, নিজের রক্তের আত্মীয়র সম্পর্ক বিচ্ছিন্ন করছেন আমার আপনার জন্য। আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে এমন এমন দোয়া, এমন সুরে আল্লাহর কাছে কান্নাকাটি করব, দুনিয়ায় আমার পূর্বে আমার পরে এমন কেউ আল্লাহর কাছে সুন্দর করে প্রার্থনা করে নাই। আল্লাহর গোলাম এইবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, সাল তুতা, কান্নাকাটি করার প্রয়োজন নাই, মাথা উপরের দিকে তুলেন। ও নবী, কি চান, আপনার কি চাওয়া আমার কাছে বলেন। মায়ের নবী ডাক দেয়া বলবে একটাই কথা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ও আমার রব, আমার উম্মত, আমার উম্মত। হাসরে
সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি যে কাঁদবে সেদিন উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও বাদে গাওয়াইলের মুসলমান, আমার আপনার নবী তো সেই মায়ের নবী। ওই নবীর প্রতি মহব্বত আছে তো সবার। ওই মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে আছেনি হাদিস? মুআজ ইবনে জাবালের হাত ধরে মায়ের নবী বললেন, ইয়া মুআজ, আমি তোমায় বড় ভালোবাসি। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআজ আপনাকে বড় ভালোবাসি। মায়ের নবী এইবার শিখিয়ে দেয়, মুআজ ফরজ নামাজের পরে কখনো এই দোয়া পড়তে ভুলবে না। মুআজকে মায়ের নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা, সবাই বলি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হলো, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ। মায়ের নবী উম্মতকে শিখিয়ে দিচ্ছেন, ও উম্মত, আল্লাহর কাছে দোয়া করো প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজের পর, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, আয় আল্লাহ আমায় সাহায্য করেন আপনার জিকিরকারী বান্দা হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে স্বাদ আছে না নাই? আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, তাই তো আমি জপি সে নাম, তাই তো আমি জপি সে নাম, সকাল বিকাল সাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। এ নাম আমি যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এত জাদু না জানিতাম আগে। ঠিক কিনা মুসলমান? আল্লাহর গোলাম নবী আমার শিখিয়ে দেয়, ও মুআজ, আল্লাহর কাছে দোয়া করো। 1 নম্বরে আল্লাহ আপনি সাহায্য করেন আলা যিকরিক, আপনার জিকির করার ক্ষেত্রে, ও শুকরিক, আপনার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে। 3 নম্বর হুসনি ইবাদাতিক, আয় আল্লাহ আপনার ইবাদতটাকে সুন্দরভাবে করার জন্য আল্লাহ আপনি আমায় সাহায্য করেন। প্রতিদিন 5 বার এই দোয়া পড়তে পারবো তো ইনশাআল্লাহ? মায়ের নবী শিখিয়ে দিলেন, আমার আপনার শুকরিয়া আদায় করতে হবে। মুসলমান, আল্লাহর গোলাম, জাতীয় ফলের নাম কি? আরো জোরে। কাঁঠাল। মালিক গাছ থেকে কাঁঠাল কিনে আপনার কাছে নিয়ে আসে, কয় টাকা দেন? 200, 400, 500। ও মুসলমান, আল্লাহর গোলাম, যেই মালিক আপনার গাছ থেকে আপনাকে কাঁঠাল কেটে আপনার হাতে দিল, তাকে দিলেন 200। অথচ এই কাঁঠাল গাছে এই কাঁঠালটাকে তৈরি করতে আমার রবের 3 থেকে 4 মাস সময় লাগে। যে মালিক ওই সমুদ্রের পানিকে বাষ্পাকারে পরিণত করে আকাশের মাঝে তুলে কাঁঠাল গাছের উপরে ফেলে গ্লুকোজ সৃষ্টি করলো, শিকড় থেকে পানি শোষণ করাইলো, ওই শক্ত গাছের ভিতর থেকে কুচি একটা মুসি বের করলো। মুসলমান, আল্লাহর গোলাম,
ওই শক্ত গাছ থেকে কোন কলের কোন মিলের চিনি মিশাইয়া এত সুন্দর রসালো কোষ আমার আল্লাহ বানাইলো, সেই মাওলার ওই কাঁঠাল খাওয়ার আগেও বিসমিল্লাহ নাই, পরেও আলহামদুলিল্লাহ নাই, আছে না নাই? খাবার শেষে উম্মত বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, আপনি খাওয়াইলেন, আপনি পান করাইলেন, আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, আপনার শুকরিয়া আদায় করতেছি। মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী, আপনার জীবনের দিনের শুরু হয় ঘুম থেকে ওঠার মাধ্যমে। আল্লাহর নবী সেখানেও শুকরিয়া শিখিয়ে দিলেন। ও বান্দা, যখন ঘুম থেকে উঠে বসবে, বুখারীর বর্ণনার সাথে সাথে বলবে, কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আয় আল্লাহ, আপনি আমায় অর্ধমৃত্যু থেকে ঘুম থেকে বাঁচাইলেন, আপনার শুকরিয়া আদায় করতেছি। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য প্রতিটি পদে পদে শুকরিয়া আদায় করব কার? পানি দেখছেননি? হুজুর, পানি তো সব সময় দেখি। পানির মাছ পানির উপরে থাকতে পারে? থাকতে পারে না, মারা যায়। আমি আপনিও একটা সমুদ্রের মধ্যে আছি, নাম কি? অক্সিজেন। ও মুমিন আল্লাহর গোলাম, ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। এক বৃদ্ধ বাজান হাসপাতালের মাঝে গিয়ে একদিন অক্সিজেন নিলেন, ধরেন 10,000 টাকা বিল আসছে। বৃদ্ধ বাজান ডাক দেয়া বলে, ও ডাক্তার বাবা, আমার বিল কত আসছে? বলে, বাজান 10,000। বৃদ্ধ বাজান হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। ডাক্তার ডাক দিয়ে বলে, ও বাজান, এত টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, আপনি মাত্র 10,000 টাকার জন্য হাউমাউ করে কান্নাকাটি। বৃদ্ধ বাজান ডাক দিয়ে বলে, রে ডাক্তার, 10,000 টাকার জন্য আমি কান্নাকাটি করি না। আমি ভাবি আজকে একদিনের বিল আমার 10,000 টাকা। আমায় যে আল্লাহ, আমার বয়স 78 বছর, 78 বছর, আমার যে আল্লাহ আমায় ফ্রি অক্সিজেন দিল, ওই আল্লাহর কাছে আমি কত ঋণী। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য শুকরিয়া আদায় করব সব সময় কার? শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে নাকি? আমার জীবনের প্রতিটি ধাপে ধাপে শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করলে শুরুতেই আলোচনা করেছি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বুখারীর বর্ণনা 6408 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মালাইকা, জমিনের মধ্যে আমার আল্লাহর এমন একটা রিজার্ভ বাহিনী আছে, এমন একটা ফোর্স আছে, যেই ফোর্সের কাজ হলো জমিনের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরবে। এই মজলিসে আসছেন, শুধু বসছেন, আর কোনো কাজ নাই। আল্লাহ কত দূর পর্যন্ত আপনার সম্মান বাড়াইছে আপনার ধারণাও নাই। মায়ের নবী হাদিসের মধ্যে জানাইয়ে দেন, বুখারীর বর্ণনা, জমিনের মধ্যে এমন একটা দল আছে, আল্লাহর ফেরেশতাদের এমন একটা দল, জমিনের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে, ইলতামিসুনা আহলা যিকর, জমিনের মধ্যে রাস্তায় রাস্তায় তারা জিকিরকারীদের খুঁজতে থাকে, আল্লাহর স্মরণকারী বান্দাগুলো খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, মুসলমান আল্লাহর গোলাম যখন কোন জায়গার মধ্যে আল্লাহর স্মরণকারী বান্দাদেরকে পেয়ে যায়, আমার নবী জানাইয়া দেয়, একজন ফেরেশতা আরেকজনকে ডাকে, আসো আসো, যা খোঁজো পেয়ে গেছি। এই মজলিসের চতুর্পাশে ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া, চতুর্পাশে ফেরেশতারা পাখা দিয়ে বেষ্টন করে একের পর এক একের পর এক দুনিয়ার আসমান পর্যন্ত চলে যায়। ও মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আমার আল্লাহ দেখে কিনা, জানে কিনা। যেখানে কেউ দেখে না সেখানেও দেখেন কে? যেখানে কেউ শুনে না সেখানেও শুনেন কে? এই ঈমান আছে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ,
বান্দার সব বিষয় দেখেন কে? আমার আল্লাহ দেখার পরেও জানার পরেও ফেরেশতাদেরকে বলে মা ইয়াকুনু ইবাদি, ওই জায়গায় আমার বান্দাগুলো কেন বসছে, তারা কি চায়, কেন ওই জায়গার মাঝে বসে আছে? ফেরেশতারা জবাব দেয় ইয়া আল্লাহ, ওই জায়গার মধ্যে ইউসাব্বিহুনাক, আপনার তাসবিহ করে সুবহানাল্লাহ, ওয়া ইউকাব্বিরুনাক, আপনার তাকবীর দেয় লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনার বরত্ব ওই জায়গার মাঝে ঘোষণা করে আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করে ও ফেরেশতারা আমায় দেখছেনি? হাল রাআউনি, আমি আল্লাহ আমার বান্দারা দেখছে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ না না, আপনার বান্দারা দেখে নাই। কয় যদি দেখতো আয় আল্লাহ বেশি বেশি আপনার ইবাদত বন্দেগী করতো। কয় ও ফেরেশতারা, ওই জায়গার মধ্যে আমার বান্দারা বসছে, কিছু তো চাওয়া পাওয়া আছে। ফামাযা ইয়াসআলুন, ও ফেরেশতারা আমার বান্দাগুলো এই শীতের মধ্যে ঘর বাড়ি ছেড়ে কাজ কর্ম ছেড়ে মাহফিলের প্যান্ডেলের মাঝে বসে আছে, কি চায় কেন? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, আপনার বান্দারা জান্নাত চায়। জান্নাত চাই কিনা? আয় আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জান্নাত দেখছিনি? কয় না না, জান্নাত দেখি নাই। কয় যদি আমার বান্দাগুলো জান্নাত দেখতো। ফেরেশতারা কয় আল্লাহ, জান্নাত পাওয়ার জন্য তারা পাগল হয়ে যাইত। আমার আল্লাহ এবার ডাক দেয়, বুখারীর বর্ণনা এখনো চলতেছে, ও ফেরেশতারা ফামিম্মা ইয়াতাউয়াদুন, আমার বান্দারা জান্নাত দেখে নাই বুঝলাম, জান্নাত চায় তাও বুঝলাম, আমার বান্দারা কি থেকে মুক্তি চায়, তাদের ভয় কি নিয়ে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ, নদীর পার মসজিদের মাহফিল প্যান্ডেলে যারা বসছে, আয় আল্লাহ ইয়াতাআওয়াদুনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ বলে জাহান্নাম দেখছেনি? কয় না না দেখে নাই। কয় যদি দেখতো? কয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আপনার কাছে দোয়া করত, পলায়ন করত জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার আপনার রব বলে আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও আমার বান্দাগুলো ওই জায়গার মাঝে বসছে, আমি আল্লাহ দেখি নাই। যাও যাও, আমি আল্লাহ তারা যা চাই তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দারা যা থেকে পানাহ চায় আমি আল্লাহ তা থেকে পানাহ দিয়ে দিলাম। ও ফেরেশতারা, আমার বান্দাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য মুমিন আল্লাহর গোলাম আল্লাহর শুকরিয়া আদায় করলে সওয়াব আছে না নাই? ফজিলত আছে না নাই? আমার জীবনের প্রত্যেকটা কাজে শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহর। শুধু দুনিয়ার নেয়ামত নয়, খালি এখানেই নয়। মসজিদ কি ফাঁকা রাখেন নাকি? খালি মাহফিলের প্যান্ডেল করেন কোনটা? সাবধান ও মুসলমান আল্লাহর গোলাম, যখন আল্লাহর নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহর বিধিবিধান পালনের মাধ্যমে। মায়ার নবী আবু দাউদ শরীফের মধ্যে 558 নম্বর হাদিস, মায়ার নবী জানাইয়ে দেয়, রে উম্মত, আমার আল্লাহর ঘরের মধ্যে যদি রওনা দাও, যেই ব্যক্তি সুন্দরভাবে উরজু করে মসজিদের দিকে রওনা দেবে, ইলা সালাতিন মাকতুবা, ফরজ নামাজের জন্য ঘর থেকে যখন মসজিদের দিকে বের হইবেন, মায়ের নবী আমার জানাইয়ে দেয়, ওরে উম্মত, ফাজরুহু কাজরিল হাজিল মুহাররম, লক্ষ টাকা খরচ করে হাজী সাহেব যখন হজ করতে যায়,
হাজী সাহেব বাইতুল্লাহর দিকে হাঁটে, আমার আল্লাহর যত ভালো লাগে, আমার আল্লাহ যত পছন্দ করে, যেই পরিমাণ মহাব্বত, যেই পরিমাণ সওয়াবের দৃষ্টিতে তাকায়, আমার বান্দা যখন মসজিদের দিকে উজু করে নামাজের জন্য রওনা দিয়ে যায়, নবী আমার ঘোষণা দিয়ে দেয়, আমার আল্লাহ ওই পরিমাণ মহাব্বত নিয়ে বান্দার দিকে তাকায়। ও মুসলমান আল্লাহর গোলাম, আবু দাউদের আরেকটা হাদিস, মান তাওয়াদ্দা ফাআহসানা উযুআহু, সুন্দরভাবে যে ব্যক্তি উযু করল, সুম্মা রাহা, অতঃপর মসজিদের দিকে রওনা হয়ে গেল, মসজিদে গিয়ে দেখলো ফাওয়াজাদান নাসা ক্বাদ সাল্লাউ, গিয়ে দেখলো মানুষজন নামাজ পড়া শেষ, একা একা বারান্দার মাঝে নামাজ পড়বে। মায়ের নবী জানাইয়ে দেয়, উম্মত, আমার আল্লাহ তোমায় ফিরিয়ে দিবে না, আমার আল্লাহর দরবারে দেওয়ার জন্য কোনো কিছুর অভাব আসেনি। আতাহুল্লাহু মিথলা আজরি মান সাল্লাহা, যেই পরিমাণ নামাজ পড়ে তারা জামাতের সওয়াব অর্জন করলো, যেই ব্যক্তি জামাতের উদ্দেশ্যে মসজিদে যাবে, জামাত মিস করলো, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। অপর হাদিসের মধ্যে বলে, সকাল সন্ধ্যা যে ব্যক্তি মসজিদে যাবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সকাল সন্ধ্যা মেহমানদারির ব্যবস্থা করবে। আরো বড় বড় ফজিলত আছে, কয়টা বলবো? মায়ের নবী জানাইয়ে দেন, বুখারী মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে একমাত্র ছায়া থাকবে আমার রবের আরশের ছায়া, আর কোনো ছায়া থাকবে না। লা যিল্লু ইল্লা যিল্লুহু, লা যিল্লা ইল্লা যিল্লুহু, আমার রবের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মুসলমান আল্লাহর গোলাম, ওই দিন মসজিদের সাথে যাদের অন্তরটা লাগানো থাকবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে আপনার অন্তরটা সব সময় লাগানো, কখন যাবো, কি করব, আল্লাহ নবী বলেন আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কিনা? ও আল্লাহর গোলাম, শুকরিয়া আদায় করব কিভাবে? আসি এই কথায়, শরীরের শুকরিয়া আদায় করব শারীরিক ইবাদতের মাধ্যমে, নামাজ, রোজা, হজ, এই সমস্ত শারীরিক ইবাদতের মাধ্যমে। পরিবারের শুকরিয়া আদায় করব পরিবারকে দিন অনুযায়ী চালানোর মাধ্যমে। আমি বড় হাজী সাহেব মানুষ, আমি বড় মুতাওয়াল্লি, আমি বড় নামাজি, ফজরের সময় আমি মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, সবার আগে মসজিদের প্রথম কাতারের মধ্যে আমি হাজির, প্রথম কাতারে হাজির। সিজদার মাঝে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আর মনে মনে ভাবি আমার মতো নামাজি, আমার মতো নামাজি আর কেউ নাই, আমার মতো ইবাদতকারী আর কেউ নাই। মুসলমান আল্লাহর গোলাম, অথচ আপনার ঘরের মধ্যে আপনার দুইটা প্রাপ্ত বয়স্ক সন্তান, দুইটা প্রাপ্ত বয়স্কা নারী কন্যা সন্তান, এই চারটা বেনামাজি আপনার ঘরের মধ্যে ঘুমায়, আপনার দেয়া খাবার খায়। মুসলমান আল্লাহর গোলাম, কোনোদিন নামাজের তাগিদ দিলেন না। ব্যক্তিগত জীবনে আল্লাহকে আল্লাহ বলে মানলেও শুকরগুজার বান্দা হইল, পারিবারিক জীবনে শুকরিয়া আদায় করতে পারেন নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।